মানে রক্তের একটা কাণ্ড গল্পে থাকে, কিন্তু একই সাথে একটা জিনিস থাকে, সেটা হলো দর্শকরা ভিকি জায়েদের যে প্রোডাকশন সেটা খুবই ভালোভাবে গ্রহণ করে। চক্র একেও আমরা এই সাফল্য দেখেছিলাম, চক্র দুইতেও আপনি এইমাত্র সামান্তের কাছে শুনেছেন যে অল্প সময়ের মধ্যেই যথেষ্ট সাফল্য আইসক্রিম পেয়েছে। শুধু একটা কথা, আরও যাই হোক চক্র দুইয়ের পরের অবস্থা কী হবে জানি না, কিন্তু আপনারা সবাই সাক্ষী রেখে ভিকি জায়েদকে অনুরোধ করাই যেতে পারে যে চক্র তিনের হাতে কাজ তিনি দেবেন কিনা। আমাদের যে ওটিটি প্ল্যাটফর্মগুলো রয়েছে একের পর দুই খুব কমই এসছে, সুতরাং চক্র তিন যদি আসে সেটা একটা আমাদের জন্য ভালো উদাহরণ হবে। এই ফাঁকে বলে রাখি যে পাপ কাহিনী বলে আমাদের আরেকটা সিরিজ যেটা শাহরিয়ার নাজিম জয় করেছে, সেটারও দ্বিতীয় পর্ব আসছে পয়লা বৈশাখে। ভিকি জায়েদের একটা দুর্বলতা আছে সত্য ঘটনা অবলম্বনে নাটক করার জন্য, এবং আমার মনে হয় যে এখন যে ট্রেন্ডটা চলছে সত্য ঘটনা অবলম্বনে যেসব নাটক হচ্ছে, সিনেমা হচ্ছে, সেগুলোর অনেক বেশি সাড়া আমরা দর্শকদের কাছ থেকে পাচ্ছি। আইসক্রিম শুধু ভিকি জায়েদ নয়, বাঁধন নয়, এখানে যারা রয়েছে তারা নয়, সবার সহযোগিতা নিয়ে, আপনারা যারা আছেন সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চায়, এবং আপনাদের পরামর্শের জন্য আমরা 24 ঘন্টা চ্যানেল হয়, যেহেতু 24 ঘন্টা চ্যানেল, আমরা 24 ঘন্টা কেউ না কেউ অফিসে থাকি, যে কোনো সময় আপনারা আসতে পারেন, চা কফি খেতে পারেন, পরামর্শ দিতে পারেন।